টুট টুট টুট। আপনি যে ব্যক্তিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন উনি বর্তমানে স্থায়ী রূপে অ্যাভেলেবল নেই অথবা সংযোগ সীমার বাইরে আছে। দয়া করে একটু পরে রিডায়াল করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ধুস, মাথা খারাপ। শালা কখন থেকে ফোন করতেছি, পাদুর বাচ্চা ফোনই তুলতেছে না। কোথায় গিয়ে বসিছে কে জানি বাবা। ফোন বলে সংযোগ সীমার বাইরে। শালা আয়, একবার আপনার সামনে হোক তারপরে দেখিস কেনে। হে, কি হয়েছে রে চম্পা মা? তোর মাথা এত চটকে গেছে কেন? কি হয়েছে কি? তাই তো। কি রে চম্পা, তুই কাকে ফোন করছিস ভোর দুপুর বেলা? বলতো আর কি হয়েছে কি? এত মাথা গরম করলে হয়? হে রে, এই বয়সে তো মাথা গরম করতে নেই, বুঝতে পারছিস? বেশি রাগারাগি করলি ডায়াবেটিসে ধরবে, তারপর সুগার বেড়ে যাবে, তারপর আমার মতো বয়স হয়ে যাবে, বুঝতে পারছিস? মিন্সকে মোটামুটি এরকম বয়সে, ইয়ং বয়সে তুই আমার মতো বয়সে লাগবি, বুঝতে পারছিস? চেহারার মধ্যে ঝুড়ি পড়ে যাবে। এত রাগারাগি করিস না মা। তোমরা কি আমার সঙ্গে ঢং করছো? তামাশা করছো, ফাজলামি করছো? আমি কি আউরি আউতাজি মোটামুটি ফোন করিস নাকি? আরে বাবা, সেটাই তো জানার চেষ্টা করছি। কাকে এমন ফোন করছিস তুই? কি হয়েছে কি আমাদেরকে খুলে বল। কাকে আবার? ওই পাদুকে? পাদুকে কখন থেকে ফোন করেছি জানো? নাই করে 20 বার আমি ফোন করেছি, ফোন করার চেষ্টা করেছি, ফোন আর লাগতেছে না। ক্ষণে বলে নট রিচেবল, ক্ষণে বলে সুইচ অফ, ক্ষণে বলে সংযোগ সীমার ভাই আছে। কি তামাশা শুরু করেছে। হারামজাদাটা আসুক একবার আমার চোখের সামনে পুরো একবারে মোটামুটি মেরে পুরো দেন্ডে বন্ডে এক করে দেবানি। এখানে কত দরকারি কাজ পড়ে রয়েছে, ওকে খুঁজে পাচ্ছি না। ওরে আর খুঁজেও পাবি না, বুঝতে পারছিস? ও এই দেশে থাকলে তো তোর ফোন রিসিভ করবে। ওর ফোন বর্তমানে দুবাইতে আছে, বুঝতে পারছিস? ও তোর ফোন কেমন করে রিসিভ করবে বলতো কিনি? মা, এমনিতে আমার মাথার মগজ পুরো ছিঁড়ে গেছে, বুঝতে পারছিস? তার উপর দিকে তুমি এরকম ফাজলামো মারার মতো। এক কাজ করো, তুমি বরঞ্চ আমাকে একটা গ্রিন টি বানিয়ে দাও। এমনিতে মাথা মগজ কাজ করতেছে না। একটু চা খেলি, মোটামুটি একটু গ্রিন টি খেলি, মাথার মগজ নস একটু খুলবে না, বুঝতে পারছো? যা যাও, একটু গ্রিন টি আমার জন্য একটু তৈরি করে দাও। আরে বাবা, সেটা না হয় আমি গ্রিন টি এক্ষুনি তৈরি করে দিলাম, কিন্তু আমি যে মিথ্যা কথা বলিনি। আমি তো ঠিক কথাই বলেছি। এই পাদু তার বাপকে নিয়ে মোটামুটি দুবাইতে গেছে, তুই খবর জানিস না? এই দেখো আবার শুরু করেছে। ও বাবা, তুমি কিছু বলছো না যে? তোমার সামনে দম তামাশা করতেছে আমার সঙ্গে। এমনিতে মাথা ব্যথায় আমার মোটামুটি ইচ্ছে করতেছে এখন একটা সেরোডন খেয়ে নাকে তেল দিয়ে ব্ল্যাঙ্কেট গাদ দিয়ে ঘুমিয়ে থাকি। তার উপর দিকে মা এখানে তামাশা করতেছে। কত কাজ, কত তামাশা পড়ে আছে, তুমি কি জানো? লেগো স্বামী, তোমার মেয়েকে এখন তুমি বুঝাও, বুঝতে পেরেছো? আমার আর ক্ষমতার বাইরে। যাই, আমি গ্রিন টি তৈরি করি। আরে চম্পা মা, তোর মা একদম ঠিক কথাই বলিস, বুঝতে পারছিস? ওই পাদু মোটামুটি বর্তমানে দুবাইতে আছে, তোর ফোন কেমন করে রিসিভ করবে? কি 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 বললা বাবা? পাদু দুবাইতে আছে মানে? ও দুবাই আবার কখন গেল, কিসের জন্য গেল? আমাকে যে একটা বার বললো না? আরে বাবা, তোর শ্বশুর মশাই মানে কি পাদুর বাবা, ও তো শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো নয়, বুঝতে পারছিস? তাই ওর চিকিৎসা করানোর জন্য ওই দুবাইতে গেছে। এই গুগু ফুটো, তারপরে এই ফোকাস্টিং গ্রুপের সিইও যে মিস্টার হাগা, উনি ওদেরকে দুবাইতে নিয়ে গেছে। কি বলছো কি বাবা? মিস্টার হাগা মানে কি ওই ফোকাস্টিং গ্রুপের সিইও? তার মানে কি এই যে দুবাইতে গেছে সব খরচাপাতি উনি দিচ্ছেন? হ্যাঁ, তাই তো শুনলাম, তোর মা তো তাই বললো। আমারও বিশ্বাস হচ্ছে না। মিস্টার হাগা ওনাদের খরচাপাতি দুবাইতে নিয়ে যাবে কিসের জন্য? ওনার কি গায়ে চুল করি কি কম উঠেছে নাকি? ওনার কি টাকা পয়সা অনেক হয়ে গেছে? যে মোটামুটি ফকিরদের কাছে, ভিখিরির কাছে মোটামুটি টাকা পয়সা লুটাতে হবে। আমি একবার নিখুঁত ভাবে খুব ভালো টিকে গুপ্তচর দিয়ে তদন্ত করিয়েছি, বুঝতে পেরেছো? মিস্টার হাগাই এদের সব খরচাপাতির বহন দিচ্ছে, চিকিৎসা, তারপরে মোটামুটি মেডিসিন। তারপরে এটা খবর পেয়েছি কয়েকটা দিন আগে, যখন এই মিস্টার গুগুর এই হার্ট অ্যাটাক হয়েছিল, ঘরের মধ্যে হার্ট অ্যাটাক যখন হয়েছিল, তখন ঘরের মধ্যে সব যাবতীয় ব্যবস্থা সব মিস্টার হাগা করিয়েছেন, বুঝতে পেরেছো? তুমি কেমন করে জানলা মা? ও আমার বললাম না, গুপ্তচর দিয়ে তদন্ত করিয়েছি, বুঝতে পারছিস? আমি ভাড়া করেছি এই গুপ্তচরদেরকে 5,000 টাকা নগদ ক্যাশ দিয়েছি ওদের ব্যাপারে মোটামুটি ইনফরমেশন দেওয়ার জন্য। আর শুধু ইনফরমেশন দিইনি, ওরা আমার কাছে এভিডেন্সও দিয়েছে। এভিডেন্স? কিসের এভিডেন্স? ওই যে দুবাই যাওয়ার সব খরচাপাতি, তারপরে মোটামুটি ফ্লাইটের টিকিট পাটির খরচা সব কে করেছে? মোটামুটি মিস্টার হাগা, বুঝতে পারছিস? তারপর আমি এটা খবর পেয়েছি যে ফোকাস্টিং গ্রুপ থেকে সব টিকিট আয়োজন করা হয়েছে, বুঝতে পারলি? কিন্তু আমার একটাই প্রশ্ন। কি প্রশ্ন? ওই যে আমার ডাউট হচ্ছে, সন্দেহ হচ্ছে, মিস্টার হাগা, মিস্টার গুগু, মিস্টার পাদু, এই তিনটে নামের মধ্যে কিছু না কিছু মিল আছে, বুঝতে পারছিস? যেমন কি? আরে বাবা, এই তিনটা নাম মোটামুটি হাগুর সঙ্গে জড়িত, বুঝতে পারছিস? মানে কি নামগুলি শুনলেই মনে হয় একই পরিবারের সদস্য, কিন্তু আমরা যতটুকু জানি ফোকাস্টিং গ্রুপের সিইওর সঙ্গে এই তোর পাদু, তারপরে মোটামুটি গুগুর কি সম্পর্ক? তো ওদের সঙ্গে ওদের কি সম্পর্ক কিছু তো মিল পাচ্ছি না, কিন্তু শুধু নামে মিল। বলছি গিন্নি, তুই যেটা বলিস এটা তো ফালাবার কথা বলিসনি। আর আমার একটা প্রশ্ন, যে মোটামুটি মিস্টার হাগা ফোকাস্টিং গ্রুপের সিইও, এত বড় কোম্পানির মালিক, উনি কিনা গুগুকে মোটামুটি দুবাইতে নিয়ে গেছে চিকিৎসার জন্য। ও গুগু সুস্থ হলে ওনার কি লাভ? উনি কেনই বা গুগুর পিছনে এত টাকা খরচা করতেছে? কি কারণে? আজকালকার যুগে কেউ কার পিছনে 5 টাকা খরচা করতে 100 বার চিন্তা ভাবনা করে, আর সেই জায়গাতে এই ফোকাস্টিং গ্রুপের সিইও মিস্টার হাগা বেনামে টাকা খরচা করতেছে এই গুগুর পিছনে শুধু গুগুকে সুস্থ করার জন্য। সেটা তো অঙ্ক মিলাতে পারছি না। মা, তোমরা যেই কথা বলছো এই কথাতে কিছু মাথায় ঢুকতেছে না। কিন্তু মা, তোমার কি মনে হয় এটা কি হতে পারে? পাদুর বাবার জন্য ওই বেটার এত দরদি কিসের জন্য? ওই বেটা এত টাকা খরচা করতেছে কিসের জন্য সেটা তো বুঝতে পারতেছি না। তুমি কি বলো মা? আমি কি বলি, আমি কি বলতে চাইছি, আমি যেটা ভাবছি এটা তুইও নিশ্চয়ই ভাবছিস। তুই তো আমারই রক্তের মেয়ে, আমি তো তোকে পেটে ধরিছি নাকি? আমার মাথায় যেটা চলতিছে এটাও কি তোর মাথায় চলতিছে? মা, তার মানে আমরা যেটা ভাবছি এটা যদি হয় তাহলে তো আমাদের কপাল খুলে গেছে।
আরে বাবা, তোমরা কি ইশারা ইশারা কথা বলছো বলো তো? হ্যাঁ, মা মেয়ে মিলে কি ষড়যন্ত্র করতেছো? আমাকে একটু বলো। আমিও তো তোমাদের মাঝখানেই বসা আছি, কই আমার মাথায় তো কিছু এমন ঢুকলো না। হ্যাঁ, এটা আমাদের ইউনিক ট্যালেন্ট, বুঝতে পেরেছো? এটা তুমি ধারে কাছেও আসতে পারবে না। এটা ধরতে গেলে মাথার মধ্যে বুদ্ধিও থাকার দরকার, যেটা তোমার মধ্যে একদম নেই। এ বউ, তুই কি বলছিস? এমনটা তুই বলতে পারলি? আমাদের মেয়ের সামনে তুই আমাকে অপমান করছিস। এই দেখো, এই দেখো, হ্যাঁ, আবার মা মেয়ে মিলে কিরকম জানি হাসতিছে। হ্যাঁ, মনে মনে ষড়যন্ত্র করতেছে ওরা। ওয়াইফাই দিয়ে কথা বলতেছি, কিচ্ছু বুঝতে পারতেছি না। হে বাবা, চম্পা মা, আমাকে একটু বল না। তুমি সেসব কথা ছাড়ো, তুমি আমাকে আমাকে এটার উত্তর দাও যে মোটামুটি আমাদের কোম্পানিতে পাদুর যে এক্স গার্লফ্রেন্ড, হ্যাঁ, ওটাকে চাকরি কে দিল? কি পাদুর এক্স গার্লফ্রেন্ড আমাদের কোম্পানিতে চাকরি করে? হ্যাঁ মা, আমি আজকে সকালবেলা যখন এই অফিসে গিয়েছিলাম তখন দেখি ওখানে ল্যাপটপ নিয়ে গুতাগুতি করতেছে, বুঝতে পারিস? আমার দেখে পুরো পিন্ডি পুরো চটকাই গেছে। আমি আর কিচ্ছু বলিনি, আমি চুপচাপ করে এখানে চলে এসেছি, বুঝতে পারিস? আমি যদি ওখানে মুখ খুলতাম শালা, ওখানে একটা তাণ্ডব শুরু হয়ে যেত, বুঝতে পারিস? গেঞ্জাম একটা বেরিয়ে যেত আজকে। ভাগ্য ভালো হল অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি, না হলে শালা এখানে পুরো ঘুষি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম ওকে। কি বাবা, তুমি দিয়েছো চাকরি? আরে না রে, আমি আবার অফিসে কখন গেলাম? এই জেল থেকে ছাড় পেয়ে তো সোজা গড়েই আসলাম। এখন অব্দি মোটামুটি পেটে শুধু দানা ধরিছে। এখনো ঘুমোইনি। ঘুম থেকে উঠে তারপরে ভাবিছি কালকে এক করে সকালবেলা অফিসে যাবানি ডাইরেক্ট। আমি তো অফিসেও যাইনি। আমি আবার কখন চাকরি দেবো? তাহলে কিটা দিছে চাকরি ওই মুখপুরিকে? মুখপুরি হারামজাদি শয়তানি বজাতনি, আমার মেয়ের পরিবার ধ্বংস করে সংসার নষ্ট করে ও এখন আমাদের কোম্পানিতে চাকরি করবে? আমাদেরই মোটামুটি ইনকাম থেকে খাবেও। হ্যাঁ, শুধু এই মেয়ে ছেলেটার জন্যই পাদু আজকে পল্টি মারিছে, নাহলে পাদু আমার হুকুমের গোলাম থাকতো, আমার আঙ্গুলের উপরে নাচানাচি করতো, বুঝতে পেরেছো? আমি যেটা বলতাম ওটা করতো, আমার অর্ডার ফলো করতো। আর সেই জায়গাতে সেই পাদু আজকে আমাকে অর্ডার দিচ্ছে, আমার মুখের উপরে না বলে দিচ্ছে। ফোনও রিসিভ করতেছে না, শুধুমাত্র ওই মেয়ে ছেলেটার জন্য। আর ওই মেয়ে ছেলেটা নাকি শেষকালে আমাদের কোম্পানিতে চাকরি করছে। কে দিল চাকরি? আচ্ছা, হয়েছে রে মা, হয়েছে হয়েছে, এত মাথা গরম করিস নে। তুই তো দেখি কথা কথায় শুধু মাথা গরম করিস। এত মাথা গরম করলি, এত রাগারাগি করলি, কম বয়সে পাকনা হয়ে যাবি, বুঝতে পারিস? চুল পেকে পুরো বুড়ো হয়ে যাবি। দাঁড়া, আমার লাগতেছে এই ছোট মনে দিয়েছে, বুঝতে পারছিস? এটা হতে পারে, কাকা নিশ্চয়ই দিয়েছে। এই নবীন কাকাই মনে হয় চাকরি দিল আমার যতটুকু লাগে। কারণ কি, তুমি যেহেতু অফিসে যাওনি, আমি যাইনি, আমি তো দিইনি চাকরি। আমরা ছাড়া ওই রাইটটা শুধুমাত্র ওই নবীন কাকার আছে। উনি তো দিল মনে হয়। বাবা, তোমাকে কিন্তু আমি স্পষ্ট করে বলে দিলাম, বুঝতে পেরেছো? ওই মেয়ে ছেলেটা যদি কোম্পানিতেই থাকে, আমাদের কোম্পানিতেই চাকরি করে, আমি কিন্তু আর অফিসে যাবো না, বুঝতে পেরেছো? আমি কোম্পানি ছেড়ে দেবো। আরে দাঁড়া রে বা দাঁড়া, আমাকে আগে অফিসে যেতে দে। অফিসে গিয়ে দেখি ওখানে নমুনা কি চলতিছে, আমার আপরকে ওরা এমপ্লয়িরা কি কি করতেছে, একটু তদন্ত করতে দে। তারপরে না হয় তোর কেসটা হ্যান্ডেল করবো, বুঝতে পারিস? আর এত রাগারাগি করিস না। যা রুমে যা, রুমে যা। এখন কি আমার রুমে বসার সময়? এখন রুমে বসার সময় না বাবা, এখন যেতে হবে আমার ওই মোটামুটি গোয়েন্দার কাছে। গোয়েন্দা? এখন আবার গোয়েন্দার কাছে কেন? আছে, দরকার আছে, আমার যেতেই হবে। শালা পাদুর সিক্রেট আমাকে বার করতেই হবে। ও শালা কি মাল আমাকে খুঁজে বার করতেই হবে। আর আমি মা যেটা ভাবছি, ওটা যদি সত্যি সত্যি ঘটে থাকে, তাহলে তো পাদুকে হাতছাড়া করা যাবে না। কই 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 আমার বাবা কই? আপনি কেমন করে পারলেন স্যার? আমাকে তো একটাবার ফোন করতে পারতেন। বাবার এরকম একটা সিরিয়াস কন্ডিশন, আর আমাদেরকে না জানিয়ে আপনি বাবাকে ডাইরেক্ট এখানে নিয়ে এসেছেন। এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না। আরে বাবা, আমার কথাটা শুনো পারদু, আমার কথাটা শুনো। না না, কি কথা শুনবো, কি কথা শুনবো? এখনো কিছু বলার বাকি আছে। মনে করুন স্যার, মনে করুন আপনি শুরু থেকে আমাকে যখন পরিচয় হয়েছে তখন থেকে আমাকে যা যা করতে বলেছেন আমি সব করেছি। আপনি বলেছেন আপনাদের কোম্পানির জন্য আমি একটা ফর্মুলা তৈরি করতে, সেটাও করে দিয়েছি। তার বিনা পয়সায়, কোনো পয়সা এসে নেইনি, কোনো পাবলিসিটিও নেইনি। আপনি বলেছেন একটা মেডিসিন তৈরি করতে, একটা ফর্মুলা তৈরি করে, একটা ফর্মুলা দিয়ে একটা সঞ্জীবনী মেডিসিন তৈরি করতে, ওটাও তৈরি করে দিয়েছি। আমি কিছু তার বিনিময়ে চেয়েছি? আপনাকে এত বড় বড় উপকার করেছি, আর তার ফলে আপনি আমাকে কি দিলেন? আপনি এত বড় আমাকে ধোকা দিলেন। আমাকে না বলে আমার বাবাকে আপনি এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসলেন এখানে। আরে বাবা, তখন সিচুয়েশনটা এরকম হয়ে গেছিল যে কাউকে ফোন করার সময় পেলাম না, বুঝতে পেরেছো? তুমি তো জানোই তোমার বাবার সিচুয়েশনটা, ওনার হার্টের কন্ডিশনটা খুব ভালো একটা নয়, বুঝতে পেরেছো? এখানে ডাক্তার বলিছে হার্ট ট্রান্সপ্লান্ট করাতেই হবে, বুঝতে পারলা? না হলে তোমার বাবাকে আর বাঁচানো যাবে না। তাই এরকম একটা গম্ভীর সিচুয়েশনে তাই আমি কেমন করে আমাদের ভারতবর্ষে রাখবো বলতো? আমার মাথায় তখন যেটা ঠুকিছে, এটাই আমি ভালো থেকে যেটা ভাবিছি এটাই করেছি, বুঝতে পেরেছো? আমি ভাবিছি দুবাই সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাবো, ওখানে ওনার ভালো থেকে চিকিৎসা হবে। আমার ছেলে ওনাকে। কি 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 বললেন? আটকে গেলেন কেন? ছেলে মানে ছেলে কি? না 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 না, ও ছেলে না, ভুল শুনিছো। বলছি কি, আমি তখন যেটা ভাবিছিলাম, যেটা চিন্তা ভাবনা আমার মাথায় এটিছে, এটাই করেছি, বুঝতে পারিস? আমি ভাবিছি তো দুবাই সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাবো, কোনো চিন্তাই থাকবে না, আমি কোনো রিস্ক নিতে চাইনি, বুঝতে পেরেছো? তার জন্য কাউকে ফোনও করিনি, কাউকে জিজ্ঞাসা করিনি, সেটা আমি প্রয়োজন মনে করিনি। আগে আমি মনে করেছি যে তোমার বাবার শরীরটা আগে সুস্থ হোক, তারপর সবার থেকে পারমিশন, সবার থেকে ক্ষমা চেয়ে নেবানি, কোনো অসুবিধা নেই। তাই কি আমি কাজটা ভুল করলাম? অবশ্যই আপনি ভুল করেছেন।
আমার বাবা, আমার পরিবার, আমার সংসার, আমাকে অথচ একটা বড় জানাবার প্রয়োজন বোধ মনে করলেন আপনি? আমাকে তো একটা বার ফোন করতে পারতেন নাকি? আমার বাবাকে আমি কোথায় চিকিৎসা করাবো, কোথায় নিয়ে যাবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার কি? আপনি কিসের জন্য এত কিছু করছেন আমি বলুন তো? সেটাই তো বুঝতে পারতেছি না। এত এত খরচা, দুবাই সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে এসেছেন, নাই করে তো এখন অব্দি তো মোটামুটি লক্ষ টাকা খরচা হয়ে গেছে। আপনি কেন করছেন বা বলুন তো? আর আপনি চিন্তা করবেন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেবো। আমি 1 টাকাও মোটামুটি অপরিচিত লোকের থেকে নিতে পারবো না। আমার বাবার চিকিৎসা আমি আমার নিজের টাকা দিয়ে করাবো। আমি কেউ থেকে উপকার নিতে পারবো না। এই যে মিস্টার পাদু, হ্যাঁ এবার কিন্তু একটু বেশি বলছো তুমি, বুঝতে পেরেছো? তুমি আমাদের স্যারের নামে উল্টাপাল্টা কথা বলতে পারো না, মুখে একটু লাগাম লাগাও। আর অহংকার, এত অহংকার কিসের তোমার? তোমার বাবার একটা সিরিয়াস ইস্যু হয়েছে, সিরিয়াস কন্ডিশন হয়েছে, তুমি না থাকা অবস্থায় উনি যে তোমার কাজটা করেছে, এটাই তো শুকরিয়া আদা করো তুমি। তুমি যদি এই জায়গাতে না থাকতে, তাহলে তোমার জায়গায় যদি উনি থাকতো, তাহলে কি করতা তুমি? অবশ্যই আমিও এটাই করতাম। উনি যেটা করেছেন, উনি যেটা করেছে এটা ঠিক করেছেন, কিন্তু না করার স্টাইলটা তো ভুল। আমি তো আলটিমেটলি আমার বাবার ছেলে নাকি? আমাকে তো একটা বার জানাবার বুঝছিল, আমাকে তো একটা ফোন করতে পারতো নাকি? আমি সঙ্গে চলে আসতাম না? আমি জানেন কত টেনশন করে আসিছি, এই প্লেনে বসে বসে, ফ্লাইটে বসে বসে কত কত চিন্তা ভাবনা আসিছিল মাথায় আমার, কত কত টেনশন হয়েছিল। আপনি কি বুঝবেন? আপনার বাবা আছে, বাবা থাকলে তো নিশ্চয়ই বুঝতে পারতেন। এই যে মিস্টার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছেন? আমারও বাবা আছে, বাবা নেই মানে আমি কি আকাশ থেকে পড়েছি নাকি? বাবা না থাকলে আমি আসবো কোথা থেকে? সেটা কমন সেন্স নেই আপনার? আর কি যেন বললেন, আপনাকে ফোন করা হয়নি কিসের জন্য? আরে ঘোড়া, আপনাকে অনেক ফোনে ট্রাই করেছি, বুঝতে পারছেন? কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না। পরের দিকে খবর পাইছি আপনি একটা নাম্বার চেঞ্জ করেছেন, আগের পুরোনো নাম্বার আর নেই। আপনি নতুন নাম্বার নিয়েছেন, তা নতুন নাম্বার আমরা পাবো কোথা থেকে? আমরা তো ঘোড়া অনবরত এই পুরোনো নাম্বারে ট্রাই করেই যাচ্ছিলাম, আর ফোন রাখছিলাম না। কি করবো তখন? আর এখন মোটামুটি এরকম একটা গম্ভীর সিচুয়েশনে আপনার সঙ্গে যোগাযোগ করতে বসে যদি থাকি, তাহলে তো আপনার বাবা এখনই পটল তুলে যেত। তাই মোটামুটি আমাদের স্যার কোনো চিন্তা ভাবনা না করে শর্টকাট করে এখানে নিয়ে এসেছে। উনি কি ভুল করেছে? আচ্ছা, সবই না হয় বুঝলাম, উনি যা করেছে ঠিকই করেছে, বুঝলাম, আমি অ্যাকসেপ্টেড, আই অ্যাপোলোজাইজ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, উনি যে এত কিছু করছেন আমাদের জন্য, তার কারণ? ওনার সঙ্গে আমাদের কি সম্পর্ক যে উনি এত কিছু করতেছেন? আমি তো উনাকে স্যার হিসেবে চিনি, উনার কোম্পানিতে আগে চাকরি করতাম। বেশ এতটুকুই পরিচিত। কিন্তু এখন যা দেখছি উনি যা যা করতেছে, এত সাধারণ পরিচিত মনে হচ্ছে না। আসল কাহিনীটা কি? উনি কি আমাদের কিছু লাগে নাকি? আর আমাদের কি এত হেল্প করার কারণ? এত এত টাকা ঢালার আমার বাবার পিছনে, তার কারণ? টাকা যদি ঢালতে হয় তাহলে বৃদ্ধাশ্রমে দিন, অনাথ আশ্রমে দিন। আমার বাবার জন্য আমার আছে, বুঝতে পারছেন? আমার যথেষ্ট পরিমাণে টাকা আছে, আমার বাবার পিছনে টাকা খরচা করতে পারবো আমি। আমার কারো সাহায্যের দরকার নেই। বলছি কি, মিস্টার গুগুর পরিবারের লোক কেউ আছে এখানে? হ্যাঁ, আমি ওর বাবা। কি হয়েছে? কি বলেন আপনি? এইমাত্র বাবা বললেন মানে? না না, বাবা বলিনি, আমি তোমার কথা বলিছি। ওই যে তোমার ছেলে, ওই যে ম্যাডাম, ওই মিস্টার গুগুর ছেলে এসেছে, ওনার সঙ্গে কথা বলুন। শালা কেস জন্ডিস আছে, ব্যাপারটা পরে দেখছি, আগে বাবার খবর নেই। বলছি ম্যাডাম, আমি ওনার ছেলে পাদু। কি হয়েছে? আমার বাবা কি হয়েছে? আরে বাবা, তেমনটা কিছু হয়নি, এত চিন্তা করছেন কেন? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা তো দেখতে হবে। এটা আমাদের হাসপাতাল, বুঝতে পারছেন? জেনারেল হাসপাতাল, দুবাই সবচেয়ে বড় ইউনিক হাসপাতাল। এই হাসপাতালে কোনো অঘটন কাজ ঘটে না, বুঝতে পারছেন? সবসময় পেশেন্টের সুবিধা হয়। বলছি কি, আপনার বাবার তো অপারেশন হবে, হার্ট ট্রান্সপ্লান্ট হবে, তাই মোটামুটি ওর আগে জ্ঞান ফিরেছে। আপনার বাবার জ্ঞান ফিরেছে এতদিন পরে, এখন একটা জ্ঞান ফিরেছে। আপনার যা কথা বলার আছে বলে নিন, বুঝতে পারছেন? একটু পরে আমরা ব্লাড টেস্ট নিয়ে ওটিতে বসাবানি। কি কি? জ্ঞান ফিরিছে? জ্ঞান ফিরিছে? আরে পেশেন্টের জ্ঞান ফিরেছে, তাই ডাক্তারবাবু আমাকে পাঠিয়েছেন যে আপনাদেরকে খবরটা দেওয়ার জন্য। আপনাদের যদি কিছু কথা বলার থাকে বলে নিন, বুঝতে পারছেন? তারপরে আমরা যদি ওটি রুমে ঢুকে নিই, তারপরে কিন্তু কথা বলা হলি কিচ্ছু চান্স নেই, বুঝতে পারছেন? ডাইরেক্ট অপারেশনের পরে। তাই বলছি, কিছু কথা বলার থাকলে মোটামুটি বলে নিন গিয়ে যান। বলছি শুভ, শুনেছিস? শুনেছিস? আমার ছেলের জ্ঞান ফিরিছে। হ্যাঁ, বলছি স্যার আস্তে আস্তে। আরে বাবা, আসতে কেন? ওর জ্ঞান ফিরিছে, এটা তো খুশির খবর, তুই বলছিস আসতে? আরে বাবা স্যার, আপনার পিছনে আপনার নাতিন দাঁড়িয়ে রয়েছে, ও সব শুনতে পাচ্ছে তো, আস্তে আস্তে। কেন করিস রে, কেন করিস? ঠিক কথা বলিস রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি শুভ, বুঝলি আজকালকে না একটু জিবাটা একটু বেশি পিছনে, বুঝতে পারছিস? কি বলতে কি বলি কোনো ঠিক ঠিকানা নেই। ও বয়স হয়েছে তো, মোটামুটি কি বলতে গেলি মুখের মধ্যে কন্ট্রোল নেই, সব হেরে গেছে। যাকে তাকে ছেলে বলছি, কি আর করা। হ্যাঁ স্যার, আমিও বুঝতে পারিছি। আপনি এরকম ভুল তো আগে করতেন না, ও ইদানিং একটু শুরু করেছেন। মোটামুটি আপনি তো 85+ হয়ে গেছে আপনার এই বছরে, তাই একটু মনে হয় স্মৃতিশক্তি আস্তে আস্তে করে হারাচ্ছে। না হয় হয়, এটা হয়, এরকম বয়সে এটা স্বাভাবিক। এই বুড়োটা কেমন জানি লাগতেছে আমার। বারবার শুধু ছেলে ছেলে বলতেছে, আবার ধরা পড়লে ফসকে মেরে কথা পাল্টিয়ে ফেলে। কেন করে এসব ধরতে পারতেছি না। যাকে, এসব কথা এখন চিন্তা ভাবনা করার কোনো সময় নেই আমার কাছে, আগে বাবার কাছে যাই। বলছি ম্যাডাম, আমার বাবার রুমটা কোন জায়গায়, কত নম্বর রুমে? এই তো সেকেন্ড ফ্লোরে, 320 নম্বর রুমে। ও সেকেন্ড ফ্লোরে, তা কোন দিকে যাবো? এই তো এদিকে গিয়ে রাইটে ঢুকে পড়বেন, রাইটে ঢুকিয়ে লিফট পাবেন বা সিঁড়ি আছে, যেটা মন চায় এটা দিয়ে চলে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ মেনশন নট। আমি কোথায়? আপনি কে? আর এটা কোন জায়গা? আমার নাম ডাক্তার কালাচাঁদ, আর তুমি আছো দুবাই হাসপাতালে। দুবাই সবচেয়ে বড় সিটি হাসপাতাল, এটা আমাদের হাসপাতাল। তোমার হার্টের প্রবলেম তো, তাই আমাদের হাসপাতালে তুমি এডমিশন হয়ে আছো। কি? দুবাই? আমি দুবাই কেমন করে আসলাম? আমাকে কে নিয়ে আসলো?
হ্যাঁ কই ফুটো কই পাদু কই এদেরকে তো দেখতে পাচ্ছি না কই কেউ নাই তো আমি কেমন করে আসলাম ওই পাদুটাকে তো চিনতে পারলাম না, কিন্তু তবে হ্যাঁ ফুটো তো এসেছিল, ওই একটু আগে তো ছিল। ওখানে কই পেটের মধ্যে হাত মারতে মারতে মোচড় মোচড় মারতে মারতে নিচের দিকে নেমে চলে গেল। হ্যাঁ কিন্তু তোমাকে তো পাদু নিয়ে আসলো না, আসলো তো আরেকজন। পাদু নিয়ে আসলো না মানে মানে আমার ছেলে আসেনি ফুটো নিয়ে এসেছে আরে না না, ফুটো তো তোমার সঙ্গে এসেছে। হ্যাঁ কিন্তু নিয়ে তো আসলো আরেকজন, কি জানি নামটা ছিল, ওই টাকলু মাথা করে, তারপরে এই স্কোয়ার শেপ দাড়ি আছে, এই হোয়াইট হোয়াইট দাড়ি। হ্যাঁ ওনার নামটা জানি কি কি কি, হ্যাঁ মনে পড়েছে, মিস্টার হাগা। উনি তো তোমাকে নিয়ে এসেছে এখানে। কি মিস্টার হাগা উনি আমাকে এখানে নিয়ে আসিছে হ্যাঁ থাকবো না আমি এখানে এক মুহূর্ত থাকবো না আরে বাবা কি বলছো, থাকবো না মানে? তোমাকে কি এন্টারটেনমেন্ট করার জন্য এখানে রাখা হয়েছে নাকি? আরে বাবা তোমার হার্টের কন্ডিশন ভালো নয়, বুঝতে পারিস? কালকেই আমরা অপারেশন করবো, তোমার তোমার হার্ট ট্রান্সপ্লান্ট হবে, আর তুমি বলছো থাকবো না মানে? হ্যাঁ থাকবো না দরকার নেই আমার চিকিৎসা দরকার নেই হার্ট ট্রান্সপ্লান্টের আমি যদি পটল তুলি তাতেই কোনো দুঃখ নেই আমি ওই ব্যক্তিটার টাকা দিয়ে আমি এখানে একটা চিকিৎসা করাবো অসম্ভব অসম্ভব কার কথা বলছো তুমি? ওই যে মিস্টার হাগা আপনি না বললেন মিস্টার হাগা আমাকে এডমিশন করিয়েছেন উনি নিয়ে আসিছেন তার মানে উনি তো সব টাকা পয়সা দেবে ওনার টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো কোনো দরকার নেই আমার দরকার হলে চিপাতে গলে গলে পচে পচে মরবানি বুঝতে পারছেন তা সত্ত্বেও ওনার টাকাতে আমি হাত দেবো না আরে বাবা তোমার চিকিৎসা সম্পূর্ণ টাকা অ্যাডভান্সে পেমেন্ট করা হয়ে গেছে, বুঝতে পেরেছো? এই তোমার ব্লাড টেস্টে, তোমার সোনোগ্রাফি, তোমার সিটি স্ক্যানে, তারপরে ওটিতে বসাবো, তোমার হার্ট ট্রান্সপ্লান্টের যাবতীয় যা খরচা আছে, এই ধরে নাও মোটামুটি মোট 75 লক্ষ টাকা অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে, বুঝতে পারিস? তোমার চিকিৎসা হয়ে যাবে, তুই চিন্তা করো না, 1 টাকাও দিতে হবে না তোমাদের। পেমেন্ট করা হয়ে গেছে মানে কে দিয়েছে পেমেন্ট ওই যে কেয়ার দেবে, যে তোমাদেরকে নিয়ে আসিছে, এই যে বললা না হাগা, মিস্টার হাগা, উনি সম্পূর্ণ পেমেন্ট অ্যাডভান্সে করে দিয়েছেন, বুঝতে পারিস? তোমার আর কোনো টাকা দিতে হবে না, তুমি শুধু মোটামুটি ওটি রুমে গিয়ে বসবা, আর তোমাকে অজ্ঞান করবো, অজ্ঞান করেই তোমার হার্টটা ট্রান্সফার করবো, ব্যাস সিলাই দিয়ে তোমাকে ছেড়ে দেবানি। ও তো হলো একই কথা যেটা ভেবেছিলাম এটাই হয়েছে যেখানে সন্ধ্যার বয় এখানেই ভাগের বয় আমি থাকবো না ওনার টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো উনি কি ভাবিছে আমি এত নিচে নেমে গেছি এত নিচেতে পড়ে গেছি শেষকালে ওনার টাকাতে হাত দেবো কখনো না যেই টাকার জন্য একদিন আমাকে অপমান হতে হয়েছে আর সেই টাকাকে আমি আজকে হাত দেবো লাগলে দরকার পড়লে মরে যাবো তা সত্যি ওনার টাকাতে হাত দিচ্ছি না আমি আরে বাবা কি কথা বলছো তুমি? উনি সম্পূর্ণ টাকা পেমেন্ট অ্যাডভান্সে করে দিয়েছে, এখন বলছে চিকিৎসা করাবো না মানে? তার মানে কি আমাদের টাকা ফেরত দিতে হবে? আরে বাবা এটা তো আমাদের পলিসির মধ্যে নেই, যেই টাকা একবার ক্যাশে ঢুকে গেছে এই টাকা কি ফেরত হয়? হোক সেটা ভুসিমাল দোকান, হোক সেটা হসপিটাল, নিয়ম তো সব জায়গাতে সমান নাকি? ও টাকা ফেরত দিতে পারবেন না আরে না, একটু বুঝার চেষ্টা করো। 75 লক্ষ টাকা মানে কি 75 লক্ষ টাকা ক্যাশে একবার ঢুকে গেছে, এখন কেমন করে ফেরত দিই? বুকেটা কলেঞ্জা খচা খচা করে উঠবে না? আমার হাতে তো মানবেই না, তাছাড়া আমাদের পলিসির মধ্যে নেই তো। তাহলে এক কাজ করেন ওই আপনার অপারেশনটা করে ফেলেন বুঝতে পারছেন না আপনার হাতটা ট্রান্সপ্লান্ট করে নিন তাহলে ফিটিস হয়ে যাবে মিলে যাবে আরে ধুরু কি বলে? আমার হার্ট এখনো যাবতীয় সুস্থ আছে, আমি তোর যা খাইতেছি ঘুরতেছি হাঁটতেছি, আমি আমার হার্ট ট্রান্সফার কিসের জন্য করাবো? হবে না তো তাহলে এক কাজ করুন যে টাকা দিয়েছে ওনাকে সব টাকা ফেরত দিন বুঝতে পারছেন আমি চিকিৎসা করাবো না আমি চললাম আমার দেশে কত শখ আমাদের উপরে মেহরবানি করবে কি ভাবিছে দুবাইতে নিয়ে এসে আমার মন গলাতে পারবে আমার সঙ্গে যেই রকম করে অত্যাচার করেছে টর্চার করেছে সে এটার কি দান এরকম করে মোটামুটি আমাকে হাতে নেবে কোনো দিনও না কি তোর জ্ঞান ফিরিছে? তোর জ্ঞান ফিরিছে, তুই চিন্তা করবি না, তোর সম্পূর্ণ চিকিৎসা হয়ে যাবে, তুই কোনো অসুবিধা হবে না, বুঝতে পারিস? তোর কিচ্ছু হতে দিব না। আইসি আমার কিচ্ছু হতে দিবে না শুনেন শকুনের কথা কোনোদিন গরু মরে না বুঝতে পারছেন আর আপনি আমাকে সাহায্য করবেন আর আপনার সাহায্য আমি নেবো আপনি কেমন করে ভাবলেন আপনার টাকা পয়সা দিয়ে আমি চিকিৎসা করাবো দরকার হলে শালা পথে পথে গলে গলে মরবানি বুঝতে পারছেন তা সত্যি আপনার টাকাতে হাত দেবো না ও বাবা তুমি কি বলছো চিকিৎসা করাবো না মানে দরকার নেই আমার চিকিৎসা বুঝতে পারিস ওই আমরা আমাদের দেশে ফিরে গিয়ে মোটামুটি আমি যে ফিক্সড ডিপোজিট করেছিলাম ওখান থেকে দরকার পড়লে ভেঙে আমি আমার চিকিৎসা করাবানি বুঝতে পারিস ওই লোকের টাকা আমি ধরবো না ওই লোকের টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো তোরা কেমন করে ভাবলি বলছি স্যার, উনি কি বলছেন? দেখেন আপনি যে অলরেডি পেমেন্ট করে দিয়েছেন, এটা শুনে ছইছাটা হয়ে গেছে, বলতেছে কিনা সব টাকা ফেরত দেবো আপনাকে, উনি নাকি চিকিৎসা করাবে না। আর ও বললেই হবে নাকি? ও বলি স্যার আপনি রিটার্ন করে দেবেন, পেশেন্ট বললে হয়ে গেছে, আমি আপনাকে টাকা দিয়েছি, পেমেন্ট করেছি, আমি যদি বলি তাহলেই রিটার্ন করবেন? রিটার্ন করার কোনো দরকার নেই, ও চিকিৎসা করাবে, বুঝতে পারছেন? হার্টের কন্ডিশনটা আপনি তো বললেন ভালো নেই, তা কেমন করে ও চিকিৎসা না করিয়ে থাকবে বলুন তো? আরে বাবা আমি তো তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু উনি তো কিছুই তো বুঝতে চাইছেন না। উনি বলে কিনা টাকা রিটার্ন দিতে না পারলে আমি হার্ট ট্রান্সফার করে নেবো। আমি সুস্থ সবল মানুষ, আমার হাত তরতাজা আছে, আমি আবার হার্ট ট্রান্সফার কিসের জন্য করাবো বলুন তো? তো ছাইছাড়া হয়ে গেছে পুরো, তো ভারী মুশকিলে পড়লাম। বাবা বলে চিকিৎসা করাতে হবে, টাকা ফেরত করার কোনো দরকার নেই, আর ছেলে এদিকে বলে চিকিৎসা করাবো না, টাকা সব ফেরত করুন। ওনার টাকা দিয়ে বলে চিকিৎসা করাবে না, কি যে করি? আপনার বাবা ছেলে ডিসাইড করুন কি করবেন, কিন্তু একটা কথা বলে দিই, আমাদের হসপিটালের প্রাইভেসি পলিসি, একবার যেই টাকা ক্যাশে ঢুকে গেছে সেই টাকা ফেরত করতে পারবো না, তাই ভালো থেকে ডিসিশন করুন, চিন্তা ভাবনা করে ডিসিশন করুন কি করবেন। এক মিনিট ডাক্তারবাবু আপনি কি বললেন বাবা ছেলে মানে আপনি কি বাবা ছেলেই বলেছেন আমি কি ঠিক শুনেছি না ভুল শুনেছি আরে না ধুস, আমি আবার ভুল বলবো কেন? আর তুমি ভুল শুনবা কেন? আমি এটাই বলেছি যেটা তুমি শুনিছো, বাবা ছেলে। মানে মানে বুঝলাম না আরে বাবা তুমি জানো না নাকি? তোমার বাবা তোমার দাদু তুমি কি চিনো না নাকি? এই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সুট বুট পরে, উনি তো তোমার দাদু, তোমার বাবার বাবা। কি দাদু মানে
ও বাবা, এ কি শুনছি আমি? ডাক্তারবাবু, আপনি কেমন করে জানলেন যে উনি আমার দাদু? ও মা, জানবো না? ওই যে উনি এই তোমার বাবার অপারেশনের এই ডকুমেন্টে সই করেছে, গার্জেন হিসেবে সই করেছে, তার রিলেশনশিপে তো মোটামুটি তোমার বাবার বাবা দিয়েছে, ফাদার। তাই ওখান থেকে দেখে বুঝলাম। বাবা, এই কি 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 শুনছি আমি? এ এই ভদ্রলোক আমার দাদু মানে কি তোমার বাবা? না, কিছুতেই না, ও আমার বাবা না। হতেই পারে না, এরকম একটা লোক আমার বাবা হতেই পারে না। আমি তোকে বলেছি ও দাদু তোর, আমি বলেছি। তাহলে ডাক্তারবাবু যে বলছে উনি নাকি সই করতে গিয়ে রিলেশনশিপে লিখেছে এই তোমার বাবা ফাদার, মানে তাহলে কি মিথ্যে লিখেছে? না, আমি মিথ্যে লিখিনি। আমি মিথ্যে বলিও না, মিথ্যে লিখিও না, বুঝতে পেরেছো? যা লিখেছি এটাই সত্যি। কি জ্বালায় পড়ছি, কি মুশকিলে পড়ছি রে। বাবা বলে ওর বাবা না, আমার এদিকে বলে ও আমার দাদু, মানে কিছু বুঝতে পারতেছি না। মাথায় তো কাজ করতেছি না। আপনি ফোকাস্টিং গ্রুপের সিইও, ফোকাস্টিং গ্রুপের সিইও মানে কি আমার দাদু, আমার বাবার বাবা? এই খবর এটা যদি পাড়া প্রতিবেশী গ্রামে মিডিয়াতে চলে যায় তাহলে কি হবে? মিডিয়াতে চলে যাবে মানে? আমি তো বলছি উনি আমার বাবা না, তাহলে তুই বিশ্বাস করতে পারছিস না আমি কি মিথ্যে কথা বলছি? উনি আমার বাবা হওয়ার সব অধিকার হারিয়েছেন, বুঝতে পারিস? উনি যদি সত্যিকারের আমার বাবা হতো তাহলে কি আমার সঙ্গে এরকম টর্চার করতো, আমাকে মেন্টাল হ্যারাসমেন্ট করতো? আমার সঙ্গে যে পরিমাণে অপমান করেছে, যে পরিমাণে অত্যাচার করেছে, বললে সীমার বাইরে, বুঝতে পারিস? তুই বিশ্বাস করতে পারবি না। উনি বাবা হয় যেটা করেছে, দুশ্মনের সঙ্গে এটা করতে পারে না, বুঝতে পারলি? উনি আমার বাবা হয় না, উনি বাবা হতে পারে না, বুঝতে পারিস? বাবা হওয়ার সব মর্যাদা, সব নিয়ম মান মর্যাদা সব হারিয়ে ফেলেছেন উনি। কি ঠিক বললাম না মিস্টার হাগা, ওরফে ফোকাস্টিং গ্রুপের সিইও? শালা এটা হাগা হয় না? এতক্ষণ লাগে হাঁটতি, নাকি পাম দিয়ে চলে গেল? যাত্রী তো দেখিনি, আমি তো এখানেই বসেছিলাম, কই মাল তো গেল না। কোথায় যে গেল, হাতছাড়া হয়ে গেল নাকি? এই তো শালা পাইছি, আজকে মালটা ছাড়তামই না। শালা আমাদের ব্যবসা পুরো চটে গেছে, আর ও এখানে থাল পেতে বসে আছে। ভালোই তো দান্দা শুরু করিছে। চুলের স্টাইল দেখিছো? নাই করে ওই চুলের নিচে মনে 10-20 হাজার টাকা এমনিতে স্পেন্ড করিছে। ভালো ধান্দা, তারা তোর বের করছি আমি। কি রে ওই ডোনাল্ড ট্রাম্পের নাতি, এখানে বসে তুই কি করিস রে? সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে। আজকে মনে হয় ফেসে গেছি। এবার আমি কি করব? কি রে, কথা কানে ঢুকে না? তুই কে, কোথা থেকে এসেছিস? তোর আধার কার্ড কই, ভোটার আইডি কই, পাসপোর্ট কই, ফটো কই? এখানে বসে তুই কি করছিস থাল পেতে? শালা ভিক্ষে খুঁজা, ধান্দামি চিটারিং। ভিক্ষেটাকে একটা তোমরা ব্যবসা তৈরি করিছো, কত আরাম না? কোনো কষ্ট নেই, কোনো মেহনত নেই, এখানে বসে শুধু থাল পাতলি টাকা ঝরঝর করে পড়তে থাকে। এটার মতো আনন্দময়ী ব্যবসা আর নেই, তাই বলে তুই করছিস নাকি? চুলের স্টাইল দেখিছো? চুলের মধ্যে মনে হয় না করে 10-20 হাজার টাকা স্পেন্ড করিছে। পরে মোটামুটি এত দামি যুবকের সেট টি শার্ট পরিছে, জুতা পরিছে পুমার। চিন্তা করিস কত টাকা খরচা করিছে শুধু শরীরে? না না স্যার, আপনি যেটা ভাবছেন এটা নয়, কিন্তু আপনি ভুল ভাবছেন। কি ভুল ভাবছি রে, কি ভুল ভাবছি? যেটা নিজের চোখে দেখেছি এটা মিথ্যে বলবো? নিজের চোখে দেখতে পাচ্ছি তুই এখানে বসে ধান্দা করছিস, ব্যবসা করছিস, লোকেদেরকে ঠকাচ্ছিস। কতক্ষণ ধরে আমি লুকিয়ে লুকিয়ে দেখতেছিলাম। তুই কতজনকে ঠকিয়েছিস, ঠকে ঠকে টাকা নিয়েছিস কেন? আর তোর জন্য আমার ব্যবসায় চটে গেছে। স্যালারি টাকা দিয়ে, বেতন দিয়ে হয় কি, পোষায় কি? এক্সট্রা ইনকাম যদি না থাকি, ঘর পরিবার সংসার বাচ্চা কাচ্চা কেমন করে হ্যান্ডেল করবো বলতো? তোদের জন্য, তোদের জন্যই মোটামুটি আমাদের মতো অফিসারদের এক্সট্রা ইনকাম বন্ধ হয়ে গেছে। আজকে তোকে ছাড়ছি না, আজকে তোকে পুরো মোটামুটি নিয়ে যাবো, একবার 15 বছরের জন্য কারাগারে পুরো ট্রান্সফার করবো, তারপর দেখিস কেমন লাগে। মানে স্যার, আপনার ব্যবসা বন্ধ করলাম কেমন করে? আমি তো এখানে বসে শুধু ভিক্ষেই খুঁজতেছি, ভিক্ষে খোঁজা কি পাপ? আর আমি ভিক্ষে খুঁজলে আপনার ব্যবসা কেমন করে বন্ধ হয়? শালা হারামজাদা, আবার মুখে মুখে তর্ক করিস? 2 নম্বরই ব্যবসা, আমার ব্যবসা পুরো চটে গেছে তোর জন্য। তুই আমার মুখে মুখে তর্ক করছিস, আমার ব্যবসা কেমন করে বন্ধ হয়েছে জানিস? কেন? এই হাসপাতালে যে বড় বড় পেশেন্টরা আসে, বড় বড় মালদার পার্টি আসে, ওদের থেকে তো ধান্দা করতেই হয় নাকি? শালা তুই এখানে হাসপাতালের মুখে বসে আছিস থাল পেতে। তোকে বিক্রি দিতে গেলে তো লোকেদের বাজেট অর্ধেক কম হয়ে যায়। আর আমি ওদিকে মোটামুটি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। মোটামুটি ওদের গাড়ি আসবে, ওদের পাসপোর্ট নেয়, এই নেই হাগিম বাগিম, অনেক কিছু বাহানা দিয়ে ওদের কাছ থেকে টাকা ফাইন করে আমি টাকা ধান্দা করি। তোর এখানে যদি অর্ধেক বাজেট শেষ হয়ে যায় তাহলে আমার এখানে এসে বাজেট ক্লিয়ার করবে? আমি কেমন করে ওদের কাছে ধান্দা করবো বলতো? আমি কেমন করে ফাইন আদায় করবো বলতো? তার মানে স্যার, আপনি তো 2 নম্বরই ব্যবসা করেন। আমি কোথায় 2 নম্বরই ব্যবসা করলাম? আমি গরিব মানুষ, ভিক্ষে খুঁজে নিজের পেটটা পালি। আপনি তো মোটামুটি স্যালারি পান, সরকার থেকে স্যালারি পান, তাতেও আপনার পেট ভরে না। আপনি আমার উপরই ধান্দা করেন, ফাইন করেন, লোকেদেরকে উল্টাপাল্টা ফাইন করে টাকা আদায় করেন, এটা কি ঠিক? শালা তুই তো চরম বিয়াদব রে, চরম বিয়াদব তুই। আবার মুখে মুখে তর্ক করছিস। আমি কোথা থেকে ধান্দা করি, কার থেকে টাকা মেরে খাই, এটা তোকে বলবো? তোকে কৈফিয়ত দিব? দিতে তো হবে স্যার, কৈফিয়ত তো দিতেই হবে। তুই কে রে? তুই আবার কে? তোকে কৈফিয়ত দেবো? তুই আমাকে এই কথা বলার কে? শালা তোকে এখনই অ্যারেস্ট করে ফেলবো, বুঝতে পারছিস? কিন্তু উপর দিকে আমার উপরের ধান্দা পুরো বন্ধ হয়ে গেছে, পুরো চটে গেছে ওই মালটার জন্য। আর তার উপর দিকে তুই এসে তর্ক করছিস আবার। দেখবি দুটাকে একবারে জেলের ভিতরে ভরে পুরো 15 বছরের জন্য কারাগারে ট্রান্সফার করে দেবো। প্যাক আপ হয়নি, আবার স্টার্ট করুন। প্যাক আপ হয়নি, কাট কাট কাট। রেডি, রোল, ক্যামেরা, সাউন্ড এন্ড অ্যাকশন। এই হারামজাদা, তুই কি আমার সময় নষ্ট করছিস? ফাজলামি করছিস তুই আমার সঙ্গে? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? আমার ইউনিফর্ম দেখতে পাচ্ছিস না? আমি পুলিশ রে, পুলিশ। আমার সময় নষ্ট করার জন্য, সময় নষ্ট করার অপরাধে তোর সঙ্গে যে কি হতে পারে তোর ধারণা নেই।
আর আপনার ধারণা নেই আমার মোবাইলে এই বর্তমানে যা রেকর্ড হয়েছে এটা যদি মোটামুটি ইউটিউবে ইনস্টাগ্রামে টুইটারে ভাইরাল করে দেই তাহলে আপনার সঙ্গে যে কি ঘটবে ভগবান জানে। মানে 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 রেকর্ডিং হয়েছে মানে? হ্যাঁ রেকর্ডিং হয়েছে তো। ওই যে আপনি এতক্ষণ যা যা নিজের মুখে স্বীকার করলেন, আপনি কেমন করে উপরি ধান্দা করেন, কেমন করে লোকেদেরকে টাকা ঠকিয়ে খান, কেমন করে ফাইন ধরেন, সব এইচডি কোয়ালিটিতে রেকর্ডিং হয়েছে উইথ সাউন্ড, বুঝতে পারছেন? এখন বলেন আমি কি এটা ভাইরাল করবো, এই ভিডিওটা ভাইরাল করবো? সব বোনাস করেছে রে, সব বোনাস করেছে। এ ভাই, তুমি কি সত্যি কি রেকর্ডিং করিছো? বলছি দাদা, উনি মনে হয় বিশ্বাস করতে পারতেছেন না। এক কাজ করেন, আপনি বরং মোটামুটি ওই ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে ভাইরাল করেই দিন ভিডিওটা, বুঝতে পারছেন? তাহলেই বিশ্বাস করবেন। না না ভাই, না না না, ভাইরাল করো না, ভাইরাল করো না, বিশ্বাস করেছি করেছি। ছি 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 ছি, আমার তো ভাবতেও ঘেন্না করছে। দুবাইয়ের মতো একটা এস্টাবলিশ সিটি, এটার মধ্যে 2 নম্বরই ধান্দা, চিটারিং ব্যবসা, একজন পুলিশ অফিসার হয়ে, আমার তো ভাবতেও ঘৃণা করছে যে মোটামুটি আমি কিসের জন্য দুবাইতে আসলাম, আর সেই দৃশ্য দেখতে হলো। তার চেয়ে তো বরঞ্চ আমাদের ভারতবর্ষ অনেক ভালো, আমাদের ইন্ডিয়া অনেক ভালো। স্যার আপনার লজ্জা করে না? একজন দেখুন গরিব মানুষ তার পেট পালতেছে ভিক্ষে খুঁজে, মোটামুটি, আর আপনি সেই জায়গাতে মোটামুটি এত জলযন্ত্র, এত ভালো একটা চাকরি থাকতে সেই জায়গাতে 2 নম্বরই ধান্দা করেন। আপনার কি টাকার শর্ট পড়েছে নাকি?